আমাদের জনাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝি আমাদের নবী। হ্যাঁ, আমরা যার উম্মত, যার উম্মত হওয়ার জন্য যত নবী ছিল আগের, তারা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেছে যে আমাদেরকেও তার উম্মত বানায় দেন। তো আমরা তার উম্মত, এটা তো আমাদের চরম ভাগ্য, আলহামদুলিল্লাহ। তো সে আমাদের জন্য কি না করে গেছে, সে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কি না এনে দিয়ে গেছে বলেন, সে জাবানার উম্মতের জন্য। তো সে জাবানার উম্মত হয়ে আমরা নিজেরা অনেক দামি, এবং যারা এই কালেমা স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা স্বীকার করছে তারা একদিন হলো জান্নাতে যাবে। এই কালেমা ওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে, যে ব্যক্তি কালেমা ইয়াকিন ও ইখলাসের সাথে একবার পাঠ করবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করবে। তো এত বড় কালেমা ওয়ালা আমরা হইতে পেরেছি, আমরা হয়েছি আল্লাহ রাসূল উসিলায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কালেমা দিয়ে পাঠিয়েছে। তো এটা বিশাল ব্যাপার না? যদি ৭ আসমান জমিনকে এক পাল্লা রাখা হয় আর এই কালেমাকে যদি আরেক পাল্লা রাখা হয়, তো এই কালেমার পাল্লাই ঝুঁকে যাবে। কালেমা এত দামি। হয়তো বা এটা একটা অ্যারাবিক ট্রান্সলেশন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হচ্ছে একটা অ্যারাবিক ট্রান্সলেশন, কিন্তু এটার মর্তবা, এটার তাজাল্লি, এটার ওজন ৭ আসমান জমিনের চাইতেও বেশি। কারণ এই কালেমার দ্বারায় বান্দার গুনাহ মাফ হয়। এবং এই কালেমা আল্লাহকে কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনতে পারবে, সমস্ত ফেরেশতারা চিনতে পারবে। তাদের চোখে মুখে সবকিছুতে ওই কালেমার, যে যারা কালেমা পড়তেন, তো তাদের ওই রশ্মিটা থাকবে, তাদের চমকাবে, নূরটা চমকাবে তাদের মুখে চোখে সবকিছুতে। তো কালেমা ও আল্লাহ ব্যক্তি তো অনেক দামি, আর সেই দামি কালেমা আমাদের নবী নিয়ে আসছে। তো সুদর্শন পুরুষ তো অবশ্যই আল্লাহ রাসূল। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত।